আসসালামু আলাইকুম গাইস, আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুচকা রেসিপি। এই ফুচকা তৈরিতে আমি কোনো বেকিং সোডা কিংবা বেকিং পাউডার ব্যবহার করব না। আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে আর আপনারাও খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন ফুচকা। ফুচকা তৈরির জন্য প্রথমে নিচ্ছি 1 কাপ আটা আর নিলাম হাফ কাপ সুজি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমি এবার উষ্ণ গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটা অবশ্যই শক্ত হবে, ডোটাকে নরম করা যাবে না, তাহলে ফুচকাগুলো ফুলবে না। আবার বেশি গরম পানি দিতে যাবেন না, উষ্ণ গরম পানি দিবেন। এই ফুচকার মধ্যে আমি লবণ ব্যবহার করব না, কারণ লবণ ব্যবহার করার ফলে বেশি দিন সংরক্ষণ করা যাবে না, ফুচকাগুলো নরম হয়ে যাবে। আমার ফুচকার জন্য ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজা কাপড় দিয়ে মুড়িয়ে রাখবো। একটা প্লেট দিয়ে ঢেকে রাখলাম। আধা ঘন্টা পরে দেখুন আমার ডোটা আগের চাইতে একটু নরম হয়ে গেছে। এবার আমি এগুলাকে 3 ভাগে ভাগ করে নিলাম। এবার একটা একটা করে আমি রুটি বেলে নিব। রুটিগুলো বেশি গোল করার প্রয়োজন নাই। রুটি বানানোর সময় একটু শুকনো আটা ছিটিয়ে দিবেন, তাহলে যখন ফুচকাগুলো কাটবেন তখন পিঁড়িতে লেগে যাবে না। রুটিটাকে আমি এমনভাবে বেলে নিয়েছি, বেশি মোটাও না পাতলাও না। এবার আমি একটা কাঁটা দিয়ে ফুচকাগুলো কেটে নিব। আমার বাসায় কোনো কাঁটা ছিল না, তাই আমি একটা ক্যাপ নিয়ে সেই ক্যাপ দিয়ে কেটে নিচ্ছি। ক্যাপ দিয়ে একটু চাপ দিয়ে ঘুরিয়ে নিলে ফুচকাগুলো কাটা হয়ে যায়। আপনাদের কাছে যদি কাঁটা থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে আমার মতো করে কেটে নিতে পারেন। ফুচকা কাটার পরে যে বাড়তি অংশগুলো থাকে ওগুলোকে চিড়ে আমি এমনিতে বেছে নেব। এগুলোকে চটপটি বানালে চটপটির উপরে ভেঙে দেওয়া যায়। আপনারা চাইলে এভাবে না করে ফুচকা তৈরি করে নিতে পারেন। তেলটাকে একদম গরম করে ফুচকাগুলো ভেজে নিতে হবে। সবগুলো ফুচকায় ফুলবে, যদি 2-1টা না ফুলে তাতে সমস্যা নেই। আমি ফুচকাগুলোকে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। এবার তেল ঝরিয়ে নামিয়ে ফেলবো। আপনাদেরকে আরেকটা টিপস শিখিয়ে দিচ্ছি। ফুচকাগুলোকে যদি তেলে দেওয়ার সাথে সাথে একটু চেপে ধরে রাখেন, তাহলে দেখবেন ফুচকাটা একদম ফুলে যাবে পুরোটা। দেখেই তো বোঝা যাচ্ছে ফুচকাগুলো কতটুকু ফুলেছে। এরকম করে আমি সব ফুচকা ভেজে নিব। দেখিয়ে দিচ্ছি ফুচকাগুলো কতটুকু মচমচে হয়েছে।
আপনারা এই ফুচকাগুলো 15 থেকে 18 দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আমার এতগুলো ফুচকার মধ্যে 5টা ফুচকা একটু কম ফুলেছে, ফুলে না যে এমন না, ফুলেছে কিন্তু কম ফুলেছে। আর ছিঁড়ে নেওয়া সে টুকরোগুলো, এগুলা চাইলে চটপটি বানালে চটপটির উপরে ভেঙে দেওয়া যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।